একটি মডেল মসজিদ উদ্বোধন শেষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় পর্যটন খাতের নানা সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। সব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘ মহাসচিব সহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন তিনি। এর আগে দুপুর 1টার দিকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন, ঘুরে দেখেন বিমানবন্দরের রানওয়ে। পরে কক্সবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় ডক্টর ইউনূসকে। এরপর খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ পাশে আছে বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে কথা লেখেন তিনি। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘ মহাসচিবের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব। সফরের দ্বিতীয় দিনে সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। প্রায় আধ ঘন্টার বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নানা চ্যালেঞ্জ, চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। জানান দেশের চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থনের কথাও। রোহিঙ্গাদের মানবিক সহায়তা হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। আলোচনায় আসে রাখাইন রাজ্যে চলমান অস্থিরতায় বাংলাদেশের ভেতর দিয়ে খাদ্য সহায়তা পৌঁছাতে হিউম্যান করিডোর প্রসঙ্গ। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ছাড়াও সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করার কথা অ্যান্তোনিও গুতেরেসের। এর আগে সকাল 9টায় তার সাথে দেখা করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাথে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। পৌনে 1 ঘন্টার বৈঠকে আসে রোহিঙ্গা সংকটের নানা প্রসঙ্গ। বিশেষ করে তাদের জন্য বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তো ছিলই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।